আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বিকেলে ধোঁয়া ওঠা চা দিয়েই ভ্লগটা শুরু করলাম। এত সুন্দর ধোঁয়া উঠছিল চাতে যে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম দেখে দেখে। চায়ের যে অ্যাট্রাকশনটা বেড়ে যায় এই ধোঁয়া ওঠা দেখে। যাই হোক, চাটা আগে একটু সুন্দর মতো পান করে নিই, তারপরে কথা বলছি। আমার বোন তানসি ওর শ্বশুর হঠাৎ করে ওয়াশরুমে মানে বাথরুমে পড়ে গিয়ে স্ট্রোক করেছে, ব্রেইন হ্যামারেজ হয়েছে। তো বরিশাল মেডিকেল কলেজে গতকালকে এনেছিল, পরে ওখান থেকে নিয়ে রাহাত আনোয়ার হসপিটালে ভর্তি করেছে। তো এখন রাহাত আনোয়ারে আমি দেখতে যাচ্ছি। এটা গতকাল রাতে নিয়ে গিয়েছে রাহাত আনোয়ারে। তো এখন আমি যাব যে আঙ্কেলকে একটু দেখব, এই আর কি। আর সাকুর মানে তানসির যে হাজব্যান্ড, তানসির দেবররা, ননাস, তারপরে হচ্ছে শাশুড়ি, সবাই হসপিটালে। তো তানসিও বাসা সকালে একবার গিয়েছে হসপিটালে, যে তোর বাচ্চা ছোটো তো হসপিটালে থাকতে পারে না, আবার এখন গেল। তো ওই সামনেই আছে দাঁড়ানো, আমি যাব, তারপর আমাকে নিয়ে ঢুকবে। এদিকে আমি চিন্তা করলাম যে হসপিটালে তো অনেক মানুষ, চা খেতে কিন্তু টুকটাক হাবিজাবি লাগে, তাই না? তো বারবার কেউ ওখান থেকে বের হয়ে কিছু কিনতে যাওয়াও কিন্তু অনেক ডিফিকাল্ট। তো সেই কথা চিন্তা করে আমি একটু ওই যে কেক, তারপরে বাটার বান, এখানে ফ্রুটস কেক পাওয়া যায় স্লাইস করা, অনেক ভালো। তো ফ্রুটস কেক, হ্যাঁ, বাটার বন, এগুলো নিয়ে নিয়েছি যে ওরা সন্ধ্যার সময় খেতে পারবে এই চিন্তা করে। ফল ফ্রুটস নিলে তো মানুষ সবসময় ফল ফ্রুটসটা খাওয়া হয় না। আঙ্কেল যেহেতু একদম মানে মানে ইয়াতে, আসলে ওনার হুঁশ নাই, আর ওনাকে খাওয়াচ্ছে পাইপ দিয়ে, যেই খাবারগুলো খাওয়ানো হয় পাইপ দিয়ে সেগুলো। আর যেহেতু ডিসেম্বর মাস, ক্রিসমাস কয়েকদিন পরে, সেজন্য বরিশালের অনেক জায়গা সুন্দর করে সাজিয়েছে। এখন এটা ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছে না 16ই ডিসেম্বর উপলক্ষে সাজিয়েছে সেটা আমি জানি না। যাই হোক, রাহাত আনোয়ারের কাছে ওই যে এসেও পড়েছি। আর মেলা হচ্ছিল, এটা ব্লেস পার্কের ভিতরে মেলা হচ্ছিল। তো ভাবলাম যে একদিন এসে মেলায় অংশগ্রহণ করবো, মানে দেখে যাব। আম্মা যাবা যাবা ভিতরে যাবা? চলো 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 যাই। এখন অত ধরে ধরে ধরতে না, এদিকে 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 এদিকে। কি জানি চাই, কি চাই? ওটা না এখানে এদিকে এসো, এদিকে সবজি নেবো না আমরা। আসো 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 আসো, এদিকে এদিকে, লিফট লিফট। আসো আসো আসো, তাতে এসো, জলদি আসো আসো আসো, ওই যে লিফটে। আল্লাহ, রাগ করবে রাগ করবে রাগ করবে রাগ করবে। আসো 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 আসো, হ্যাঁ মারবে, আসো। চলো আমরা যাই গিয়ে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আঙ্কেলকে ভর্তি করিয়েছে 8তলায়। তো 8তলায় আঙ্কেলকে অনেকক্ষণ দেখেছি। ওখান থেকে সাকুর আমাকে নিয়ে আসছে চা খাওয়ানোর জন্য ক্যান্টিনে। আমি আসতে চাই না, তারপর বললো না বুবু আসেন, 1 কাপ চা খাবেন। তো ফালাক তো তার বাবাকে দেখে খুব, মানে বাবাকে সে খুব বেশি লাইক করে। তো কি কথায় কথা আমি বললাম যে তাঞ্চি পচা না বাবা পচা বলে, আমার মার কথা বলে মা পচা, বাবা ভালো, বাবাকে চুমা দেয়, বাবার সাথে যে কত কিছু করে। আসলে মেয়েরা যে বাবার পাগল, ফালাককে না দেখলে আসলে অনেকেই বুঝবে না যে আসলেই মেয়েরা এতটা বাবার পাগল হয়। তানসি সারাক্ষণ রক্ষণাবেক্ষণ করে, সারাক্ষণ পালপোষ করে, অথচ সে তার বাবার ভক্ত, বাবাকে পেয়ে যে কত খুশি সে। যাই হোক, তারপরে আমরা এখানে বসে চাটা খেলাম, চা না কফি খেয়েছি। কফি আমার অত পছন্দ না, তারপরও এখানে চা না মজা লাগে না নাকি। তানসি বললো যে বুবু এখানে চা একটুও ভালো লাগে না। পরে এই বিস্কিটটা দিয়ে চা মানে কফি খেলাম, এত মজা বিস্কুটটা। তারপরে তানসিও নামলো, তানসিও বাসায় চলে যাবে, আমিও আমার বাসায়। তো 2 জনের বাসা 2 দিকে, ওই প্রান্তেও গিয়েছে, আমি এই প্রান্তে। ফালাক খুব কান্না করেছে, আমি রিক্সায় উঠেছি তখন, আমার সাথে সে আসবে। যাই হোক, এখন বাসায় যাই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন সবাই? কালকে ভ্লগ আর করতে পারি নাই, কারণ কালকে রাতে আসার পরে কেন যে করি না ভ্লগ আসলে আমি নিজেও জানি না। কনফিডেন্স অনেকটা হারিয়ে ফেলেছি, কারণ আমার এখন আর ভ্লগ করতে ওরকম আগের মতো ইন্টারেস্ট পাই না। মানুষ তখনই ইন্টারেস্ট হারায় কাছের মানুষগুলো যখন দূরে সরে যায়।
আমারও ব্যাপারটা তাই হয়েছে। আমার এত কাছের এত মানুষ ছিল যারা আমাকে এত ভালোবাসতো, সবসময় আমার ভিডিও দেখতো, অনেক তারিফ করতো আমাকে, পছন্দ করতো আমাকে। সোজা কথা, তাদের এখন কমেন্টও পাই না, বা মনে করি এখন তারা হয়তো এক একজনে বিজি, বা আমার ভিডিও তাদের কাছ পর্যন্ত পৌঁছাই না, সেজন্য অনেক দুঃখ লাগে। সেজন্য এখন কনফিডেন্স নাই আমার ভিতরে। যাই হোক, আজকে খুব সুন্দর একটা ওয়েদার। চিন্তা করলাম যারা আমাকে ভালোবাসে তাদের না হয় একটু ব্লগ করে তাদের মনটা ভালো রাখি। কারণ অনেকেই আমার সন্ধ্যা হলে আমার ব্লগের জন্য ওয়েট করে, সবসময় বলে যে আপু আপনি কেন ব্লগ দেননি, ব্লগের জন্য ওয়েট করেছি। আসলে যারা যাকে ভালোবাসে তার সব কিছুই তাদের ভালো লাগে, এই হচ্ছে কথা। গুড় দিয়ে চা খাবো। পিঠার জন্য যে গুড় এনেছিলাম সেখান থেকে একটু গুড় ভেঙে নিয়েছি, চা খাবো। তো আসলেই গুড়ের চা কিন্তু শীতের দিনে অনেক মজা। কেউ গুড় জাল দিয়ে চা খাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। এরকম ভেঙে দিবা, তারপরে চা দিবা, তারপরে এটাকে ভালো মতো নেড়ে খাবে। যে সেই চা খেতে যে কত ভালো লাগে, গুড়ের যে একটা ঘ্রাণটাই একদম অমৃত, অনেক মজা। আর আমি এত ভালো খেজুরের গুড় একদম অরিজিনালটা আনি, যেটা দিয়ে পিঠা বানালে একদম পুরো ঘর ঘ্রাণে ভরে যায়। ছোটোবেলায় যে আমরা যেই টেস্ট পেতাম না রসের পিঠায়, সেই টেস্ট আসে। আসলে রস রস জিনিসটাই অনেক মজাদার। আমার কি জানি বলে, আমার তো ছোটোবেলা থেকে রস অনেক পছন্দ, কিন্তু এখন তো সেই খাঁটি রস তো নাই যেন। যাই হোক, নাস্তাটা করব এখন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি, কারণ এখানটায় খুব সুন্দর সকাল। জানালা খোলা রাখতে পারি, ঠান্ডা বাতাস ঢুকে, সেজন্য জানালাটা চাপিয়ে দিলাম, চা ঠান্ডা হয়ে যাবে। চা খেতে নিয়ে মনে হলো যে থাক একটু আরাম করে বসে বসে খাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়া ঠিকও না। তো আমরা অনেক সময় বুফে খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই আর কি, একা একাই নাস্তা খাচ্ছি, নাস্তা খাওয়ার কোনো পার্টনার নেই, কারণ আফিফ আগেই খেয়ে ফেলেছে, আর আসিফ তো ঘুমাচ্ছে। আর আসিফের আব্বু বরিশালে নেই, সে চলে গিয়েছে আগরপুর, 3 দিনের সফর, 3 দিন থাকবে। আমি অবশ্য চাই নেই সে আগরপুর এতদিন থাকুক, আমি তাকে নিষেধাজ্ঞাও দিয়েছিলাম, কিন্তু আমার কথা সে শুনে নেই। নিষেধ করেছিলাম এই জন্য, যেহেতু আমরা 3টা মানুষ ঘরে থাকবো, ভালো লাগে না। আর তাছাড়া আফিফকে নিয়ে তো আমি ব্যস্ত থাকি বেশি, আসিফের দিকেও খুব কেয়ার রাখতে হয়, সেই জন্য বলেছিলাম থাকলে বেটার। এই ব্ল্যাঙ্কেটটা ওয়াশ করতে দিয়েছিলাম, নিয়ে আসছে আমাদের গার্ড জাহাঙ্গীর ভাইকে দিয়ে আনিয়েছে, উনিই দিয়েছিল ওয়াশ করতে। তো আরেকটা আছে, ওটা এখন ওয়াশ করতে দিব। এর ভিতরে ওই যে আসিফ উঠছে, তো বললাম যে বাটার বন দিয়ে চা খাও। ও সকালে ঘুম থেকে উঠে কিছু খায় না। এই ব্রেসলেট কয়টা আমার জন্য তানসি কুয়াকাটা গিয়েছিল, তো ওর শাকুর মানে ওর হাজব্যান্ড আর ও বাচ্চা ওরা কুয়াকাটা ঘুরতে গিয়েছিল। তো আমি বলেছিলাম যে আমার জন্য পুঁতি যে ওই যে আরেকবার দেখেছিলাম এই ব্রেসলেটগুলো, তখন কিনি নাই। আমি ওকে বলেছি যে ওই ব্রেসলেটগুলো 2টা ব্রেসলেট 2-3টা যা পারো আমার জন্য নিয়ে এসো, সুন্দর সুন্দর কালারের। তো বলছে ঠিক আছে বাবু আনবো। তো ও নিয়ে আসছে, তো সেগুলো নিলাম। মানে আমি গিয়েছিলাম ওদের বাসায় গত পরশু, আমাকে দিয়েছে, আমি ভিডিও করতে পারিনি। তো এই আসছে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছে, তো আমি দরজাটা খুলে আমি এবার পরে তোমাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে রাত্র 9:30, 9:30টার সময় আমি আমার ছোট ছেলেকে নিয়ে বের হয়েছিলাম, ইসলামিয়া লাইব্রেরিতে গিয়েছিলাম, ওর কিছু কপি বুক লাগবে ওগুলো আনার জন্য। তো আমরা নিয়েছি ওগুলা, এখন যাচ্ছি আমরা বাসার দিকে। তো এই হচ্ছে আমাদের সদর রোড, আমাদের বরিশালের প্রাণকেন্দ্র হচ্ছে সদর রোড। সদর রোডটা আমরা সবাই অনেক ভালোবাসি, টপ 10 এইখানে। রিয়াতে যখন ছিলাম তখন অনেকের মানে কাছেই মানে সদর রোডের কথা শুনলে খুব ভালো লাগতো। মানে সদর রোড মানে একটা খুব একটা আনন্দ, মানে খুব একটা অন্যরকম একটা মানে আপন ঠিকানা এরকমের লাগে আমাদের কাছে। বরিশাল ছোট শহর, কিন্তু এই ছোট শহরটুকু আমাদের কাছে এত ভালো লাগে, এত মায়া লাগে, যেটা বলার মতো না। যাই হোক, দেশে আসার পরও আমি কিন্তু আমার বরিশাল শহরকে অনেক ভালোবাসি। বরিশাল ছাড়া অন্য কোথাও আমি কখনো চিন্তাও করতে পারি না। আমাদের বরিশালের অনেকেই বলে ঢাকা যাব, ঢাকা ফ্ল্যাট কিনবো, ঢাকা থাকবো, এইসব অনেক কথা। আমার মুখ থেকে কখনো বের হয় না যে আমি ঢাকা একটা ফ্ল্যাট কিনবো বা ঢাকা থাকবো, বা একটা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আমার কখনোই হয় না। বরিশালটাই মনে হয় যেন একদম বরিশালেই থেকে যাব সব সময়, কখনোই বরিশাল থেকে দূরে যাব না, সবসময় এটাই আমার মনে হয়। আমি এত ভালোবাসি আমার বরিশাল শহরকে।
এইখানটায় স্ট্রিট ফুড বিক্রি করে নানান রকমের, যদিও আমি খাই না, কারণ তেল তো ভালো থাকে না, খেলে পর দেখা যায় গলা জলে, মানে নানান সমস্যা হয়। তো অনেক এক তেল দিয়ে অনেকবার ভাজাভাজি করে, সেই জন্য। ঠান্ডাও পড়েছে আজকে একটু। যাই হোক, তারপরেও আমি শীতের তো কাপড় পরি না, আমার কাছে ঠান্ডাটাই মজা লাগে। কিন্তু সমস্যা হয়, আমার ঠান্ডা লেগে যায়, আমার গলার ভিতরে কোন কোন শব্দ হয়, তারপরে যেটা মানে হলে যেটা হয়, শ্বাস থাকলে যাদের যে সমস্যাটা হয়, ওইটা আমার হতেই থাকে। যাই হোক, আমি অনেকক্ষণ কথা বললেও সরি, এই যে দেখলা কাশের সমস্যা শুরু হয়ে যায়, একটু কাশি দিতেই হয়, না দিলে গলা ঠিক হয় না। আজকে তোমাদেরকে অনেক সুন্দর করে বরিশালের মেন শহরটাকে একটু ঘুরিয়ে আনলাম। তোমাদের কেমন লেগেছে? যারা বরিশালের তাদের কাছে তো নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। যারা বরিশালে কখনো আসেও নাই, তারা হয়তো একটু দেখতে পেরেছ। এখানে অনেক ফুলের দোকান, ফুলের রাজ্য বলা চলে। প্রতিটা দোকানের সামনে থেকে যখন যাই খুব ঘ্রাণ আসে, কিন্তু ইদানিং আসে না। এখন সব ফুলই মনে হয় যেন হাইব্রিডে তৈরি, মানে অরিজিনাল যে ফ্লেভারটা, ফুলের যে ঘ্রাণটা, সেটা এখন আর পাওয়া যায় না। এটা হচ্ছে হোটেল এরিনা, এটার মাথায় 10 তলার উপর একটা আছে, রেস্টুরেন্ট আছে, ওটা আমরা অনেকবার খেয়েছি। ভালো লাগে 10 তলা পর্যন্ত উঠে একটু ঘুরতে, রূপটপ তো অনেক মজা লাগে। যাই হোক, অনেক দিন হয়েছে গিয়েছি, যাইনি, অনেক দিন হয়েছে, বান্ধবীদের সাথে লাস্ট গিয়েছিলাম, এরপর আর যাইনি। এখানে আর একটা জিনিস ঘটে গেল, আমাদের সামনে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে যেও বেঁচে গেল। ওই অ্যাক্সিডেন্টটা হলে আমি আর আমার ছেলেও রিক্সার থেকে পড়ে যেতাম, মানে এরকম একটা অবস্থা হয়েছিল যে মানে এত ভয় পেয়েছি। তো আমি তো একদম জোরে বকা দিছি, ওই যেই রিক্সাওয়ালা জোরে চালিয়ে গিয়েছিল, সিএনজির সাথে ধাক্কা লাগতেছিল, এরকম একটা সময় গেছে একটু আগে। যাই হোক, বাসায় আসার পরে তরকারিগুলো গরম করতে নিয়েছি। এখানে সিম আলু ভাজি, দুপুরে খিচুড়ি করেছিলাম ছেলেদের জন্য, আমি দুপুরে তো ব্লগ করতে পারিনি। আর হচ্ছে আমাদের জন্য ভাত আর রূপচাঁদা মাছ ফ্রাই করেছি, ওদের জন্য, একজনে খেয়েছে আর একজনকে এখন দিব। আমি এবার এখান থেকে খিচুড়ি উঠিয়ে ওই তেজপাতাটা বের করে রেখেছিলাম, কারণ ওদের প্লেটে দিলে ওরা খেতে চায় না। আর আমার জন্য করেছি মাখা মাখা, যেটা আমি এখন খাবো আর কালকে দুপুরে খাবো। আর করেছি একটু সিম ভর্তা। তবে সিম ভর্তাটা খুবই মজা হয়েছিল, দুপুরে আমি অনেক মজা করে খেয়েছি, কিছুটা রেখেছি, এখন খাবো। আর এই হচ্ছে ফুলকপি, সিম আর হচ্ছে আলু, নতুন আলু, এটা দিয়ে রাতের খাবার আমাদের। তো দুপুরে আসলে ঠিকই রান্না করেছিলাম, যেমন ভর্তা করেছি দুপুরে ফুলকপি করেছি, শুধু মাছটা রাতে করেছি। কিন্তু দুপুরে আমি ভাত খেতে পারিনি, অল্প একটু শুধু ভর্তা দিয়ে খেয়েছিলাম। এই জন্য এখন একটু খাবো, শুকনো মরিচ কাঁচামরিচ সবই নিয়ে নিলাম, মজা করে খাবারটা খাবো। আসবে আব্বু তো আসবে না, আসবে আরও 1 দিন বা 2 দিন পরে। ফোনে রাগ হয়ে গত মানে কালকে পর্যন্ত কথা বলেছে, আজকে সারাদিনে কথাও বলিনি। বলেছিলাম চলে আসো, বলে যে না আমার সময় লাগবে আর একটু, মানে দেশে গেলে সে আসতে চায় না, ওইখানে খুব ভালো লাগে তার কাছে নাকি, এই আর কি। আমাকেও খুব সাধে যাওয়ার জন্য, আমি যাই না, আমার ভালো লাগে না আসলে। অনেকে না, বেশিরভাগ মানুষ গ্রাম পছন্দ করে। আমি ওই সারা দিনের জন্য ঠিক আছে, কিন্তু সন্ধ্যার পর থেকে গ্রাম আর ভালো লাগে না আমার কাছে, সেই জন্য আমি গ্রামে যেতে চাই না। আমার কেন জানি ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে, আমার কান্না পায়, আমার ভয় লাগে, কেন জানি আমি জানি না। এই জন্য আমার শহরই ভালো লাগে, গ্রাম ভালো লাগে না। এক এক মানুষের এক এক চয়েস থাকে, আমার চয়েস মনে হয় একটু সবার থেকে ব্যতিক্রম। শহর ভালো লাগে, গ্রাম ভালো লাগে না, কিন্তু অল্প সময়ের জন্য ভালো লাগে ঘুরতে, ধান ক্ষেত দেখতে, এগুলো অল্প সময়ের জন্য ভালো লাগে, খুব বেশি সময়ের জন্য ভালো লাগে না। যাই হোক, আসে খাবে না, পরে খাবে, আমি আর আফিফ দুইজনেই খাচ্ছি। হঠাৎ পুলিশ লাইনের এখানে, পুলিশ লাইনে না হইতেও পারে, সেরকমই লাগতেছে। নিয়ে আসছি, শেষ এতক্ষণ হয়েছে সেটা দেখতে পারলাম না। হবে না, অনেক বাজে, 12:30 বাজে।